আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেসিক্যালি আয়কর এবং ভ্যাটের কিছু সচেতনতামূলক ভিডিও করে থাকি, যে বিষয়টা জন্য সম্মানিত করদাতা যারা তারা সচেতন হবে এবং আমরা যারা কাজ করি, প্রফেশনাল কাজ করি, তাদের মধ্যে নলেজ শেয়ারিং। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আজকের বিষয় হচ্ছে যে আয়কর রিটার্ন অডিট কি এবং আয়কর রিটার্নের পুনর্মোচনটা কি। তো শুরুতেই আমি আয়কর রিটার্নের অডিটটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন যে আয়কর রিটার্ন প্রতি বছরেই আমরা সাবমিট করি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। তো সেখানে আমরা সেলফ মেথডে রিটার্নগুলো সাবমিট করি। আপনারা জানেন যে সেলফ মেথড হচ্ছে যে আপনি নিজে হিসাব করে আয়কর রিটার্ন দাখিল করবেন। এটি হচ্ছে মূলত সেলফ মেথডের কনসেপ্ট, যেটা আমরা ধারা 180-তে সাবমিট করি। এখানে ডিপার্টমেন্ট বা সরকার বা রেভিনিউ সেক্টর আপনার কোনো হস্তক্ষেপ করবে না। আপনি যে বর্ষে আয় করেছেন সেই আয়ের যথাযথ প্রতিফলন দেখিয়ে এবং যে প্রতিফলনগুলো দেখিয়ে যে ট্যাক্স লায়াবিলিটি হবে সেই ট্যাক্স লায়াবিলিটি আপনি পরিশোধ করে দেবেন। এটি হচ্ছে আপনার এই স্বয়ং পদ্ধতি, অর্থাৎ আপনি নিজেই এটার হিসাবটা করবেন, অ্যাসেস করবেন, সেটা অ্যাসেস করে আপনি রিটার্নটা দাখিল করবেন। অর্থাৎ যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে এটা অ্যাসেসড হয়ে গেল। আর যদি কোনো ব্যত্যয় ঘটেছে কিনা এই বিষয়গুলি আসলে, যেহেতু এটা সেলফ মেথড একটা 180-তে দেওয়া হয়, তো সেটার একটি পর্যালোচনা বা নিরীক্ষার বিষয়টা চলে আসে। তো আমাদের আইনের ধারায় যেভাবে আপনাকে সেলফ মেথডে দাখিলের আইনগত বৈধতা দিয়েছে, সেখানে আবার 182-তে গিয়ে এই রিটার্নগুলোকে পরীক্ষা নিরীক্ষার একটা বিষয় আছে। অর্থাৎ এটা জাস্ট যদিও এটা অ্যাসেসড হয়ে গেলেও আপনাকে আবার আমাদের ডিপার্টমেন্টাল যে বিষয়গুলো আছে সেখানে রাজস্ব ডিপার্টমেন্ট আপনার এই জিনিসগুলো যাচাই বাছাই করবে। অর্থাৎ এটাকে আমরা বাংলা বলি নিরীক্ষা, অডিট যেটা বলি আর কি, যে অডিটে এটাই অডিটে পড়া। তো অডিটে পড়ার যে কতগুলো সব ফাইল বা সব রিটার্ন যে অডিটে পড়ে যাবে তা না, এটা আসলে একটা স্যাম্পলিং বেসিস হয়, দৈবচয়নমূলক এটা সিলেকশন করে। বর্তমানে যে আপনার স্বাভাবিক ব্যক্তির যে রিটার্নগুলো অডিটে পড়ছে সেগুলো কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতি, অর্থাৎ আপনার যে অনলাইন ভিত্তিক এই রিটার্নগুলো বাছাই হচ্ছে কতগুলো রিস্ক বেসড ফ্যাক্টর কনসিডার করে। অর্থাৎ অনলাইনে সেটাকে বলে দেওয়া হচ্ছে যে আপনার রিটার্নে যদি কোনো তথ্যের ঘাটতি থাকে, মেজর তথ্য, সেগুলোর উপর যাচাই বাছাই করে আপনার এটাকে স্যাম্পলিং বেসিসে রিটার্নগুলো অডিটে পড়বে। অর্থাৎ এটা সবগুলো পড়বে তা না, এটা একটা দৈবচয়মূলক, অর্থাৎ আপনারটা পড়তেও পারে নাও পড়তে পারে। যদি পড়ে সেখানে যদি কোনো রিস্ক ফ্যাক্টরের বিষয় থাকে সেখানে সেই রিস্ক ফ্যাক্টরটার কারণেই আপনার এটা পড়বে। তো এখন এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা যখন রিটার্নটা দাখিল করি সেলফ মেথডে নিজে এটাকে গুরুত্বহীনভাবে দাখিল করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনি যদি 180-তে দিচ্ছেন বলেই যে সবাই সমান তালে জিরো দিয়ে যাবেন, সবাই সব কিছু হাইড করে দিয়ে যাবেন, সবাই কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবেন না, কেউ সম্পদ দেখাবেন না, সবাই নীল রিটার্ন, অর্থাৎ একজন ব্যক্তি তার কোনো আয় নেই শূন্য, তার কোনো সম্পদ নেই শূন্য, তার কোনো ব্যয় নেই শূন্য, সুতরাং এই বিষয়টা অস্বাভাবিক। সুতরাং এই বিষয়গুলো, অর্থাৎ এটা কীভাবে সম্ভব? আপনি যদি ডিপার্টমেন্টের কাছে এই ধরনের রিটার্ন সরাসরি দাখিল করতে যেতেন এবং তার যদি অ্যাসেসমেন্ট ক্যাপাসিটি থাকতো তাহলে কিন্তু আপনার রিটার্নটা উনি অ্যাক্সেস করতো না। কিন্তু আপনি সেলফি দিচ্ছেন বলে আপনি সেটা এভাবে করে দিয়ে দিচ্ছেন, অর্থাৎ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সেই বিষয়টা হচ্ছে যে আপনার যে রিটার্ন দাখিল করার সময় অবশ্যই যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যেমন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনি এটা দেখান, এটা একটা রিস্ক ফ্যাক্টর। আপনার ইনকাম আছে, যে ইনকামটা আপনি এখানে আনেন নাই, এই হেডটা আনেন নাই, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। আপনার ক্রয়কৃত সম্পদ আছে বা বিনিয়োগ আছে, আপনি এগুলো দেখেন নাই, এটা একটা রিস্ক ফ্যাক্টর। আপনি বিনিয়োগ করেছেন বা সঞ্চয়পত্র কিনেছেন, আপনি এটাকে দেখেন, এটা একটা রিস্ক ফ্যাক্টর। আপনি একটা গাড়ি কিনেছেন, সেই গাড়ির এখানে আপনি শো করেন না, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। আপনি রিটার্ন প্রথমবার দাখিল করে একেবারে কোটি কোটি টাকা হোয়াইট মানি হিসেবে দেখাই ফেললেন যে আমার এগুলো জমা ছিল, এটা একটা রিস্ক ফ্যাক্টর। আপনি অনেক টাকা গিফট পেয়েছেন, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, এটা একটা রিস্ক ফ্যাক্টর, ইত্যাদি ইত্যাদি অনেকগুলোভাবে আপনি আসলে অডিট রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যেতে পারেন। সুতরাং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, রিটার্ন সেলফে দেওয়া মানে হচ্ছে স্বেচ্ছাচারীভাবে বেআইনিভাবে তথ্য হাইড করে আপনি রিটার্ন দেওয়া নয়। আপনাকে সঠিক এবং মানে তথ্য দিয়ে আপনার রিটার্নটা দাখিল যদি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদিও অডিটের বিষয়টা, যদিও কোনো একটা রিস্ক ফ্যাক্টর আপনারটা পড়ে গেল, সেই রিস্ক ফ্যাক্টরটা যদি গুরুতর কিছু না হয়
এবং আপনার যদি কোনো রকমের সেগুলো ব্যাখ্যা থাকে, সেখানে কিন্তু আপনি সহজভাবে এটা ব্যাখ্যা দিলে রিটার্নটা মূলত অডিটের ক্রাইটেরিয়া থেকে বেরিয়ে আসবে। আর যদি সেগুলোর ব্যাখ্যাতে দেখা যাচ্ছে যে আপনার অনেক টাকার ভ্যাট ফাঁকি হয়েছে, সেটা অবশ্যই জরিমানা এবং সুদসহ আপনাকে ভ্যাট পরিশোধ করতে হবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে অডিট, অর্থাৎ আপনি যে দাখিল করবেন রিটার্নটা, সেটা আপনি স্বয়ং পদ্ধতিতে দিচ্ছেন বলেই, অর্থাৎ 180তে দিচ্ছেন বলেই কিন্তু 182তে সেটা অডিটের প্রক্রিয়াটা রাখা হয়েছে। অর্থাৎ আপনি যেন কোনো প্রকারে তথ্যের ইচ্ছাকৃতভাবে কোনো ঘাটতি না করেন, এই সতর্কতা করার জন্যই অডিট করা হয়, বাছাই করা হয়। যদি এই বাছাইটা এখন স্বয়ংক্রিয় পদ্ধতি হচ্ছে, তারপরেও বিবেচনার মধ্যে অনেক সময় অনেকগুলো রিটার্ন বাছাই হয়ে যেতে পারে, যেটা কোনো কারণে হয়তো রিটার্নটা পড়ার কথা না। তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাখ্যা দিলে ডিপার্টমেন্ট আপনাকে সেখান থেকে অব্যাহতি দিয়ে দিবে। তো সে বিষয়টা হচ্ছে যে অডিটের বিষয়টা মূলত হচ্ছে যে যেহেতু একটা ক্রাইটেরিয়া বেসিস পড়ে যাবে, এটা মানে এখানে আপনার কিছুই করার থাকবে না। পড়ে গেলে আপনি অবশ্যই যথাযথভাবে এটাকে কী করবেন, কমপ্লাই করবেন যে আপনার রিটার্নটা অডিটে পড়েছে কিনা, বা এখন অটোমেশন সিস্টেমে আপনি এটাকে যাচাই করতে পারেন। ডিপার্টমেন্ট থেকে আপনি যোগাযোগ করতে পারেন বা ডিপার্টমেন্ট আপনার সাথে যোগাযোগ করবে, সেগুলো আপনি অবশ্যই উত্তর দিবেন। উত্তর দিয়ে যদি যথাযথভাবে উত্তর হয়, তাহলে আপনি কিন্তু অডিটের দায় থেকে মুক্তি পাবেন। আর যদি সেখানে কোনো ব্যর্থ থাকে, অবশ্যই আপনাকে সেই দায়টা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে অডিট প্রক্রিয়া। তাহলে অডিট প্রক্রিয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখানে অনেকেই বিরূপ মন্তব্য করছে যে গত কিছুদিন আগে ৭২,৩15 পড়েছে, এর আগে 15 পড়েছে 23-24-এ, এবং 24-25-এর পরে পড়বে। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে আপনি যখনই সেলফি দিবেন, তাহলে মনে করতে হবে যে আপনি কিন্তু সেলফ দেওয়া মানেই কিন্তু আপনি একেবারেই নিশ্চিত হয়ে যাওয়া যাবে না যে আপনি সব ঠিকঠাক হয়ে গেছে। আপনি সেলফি দিলেও আপনি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবেন, এবং রিস্ক ফ্যাক্টরগুলো যেন কমে আসে এবং যেন আপনি কনসিডার করে অডিট রিটার্নগুলো সাবমিট করেন, তাহলে আপনার অডিটের ঝুঁকি অনেক কমে আসবে। আজকে আমি অডিট পর্যন্তই থাকি, ভিডিওটা লম্বা হয়ে যাবে। পরবর্তীতে আমি যে একটা রিটার্ন পুনর্মোচন কেন হতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করি। পুনর্মোচনটা মূলত হচ্ছে অডিটের মতো না, পুনর্মোচন স্পেসিফিক এক কর ফাঁকি হলে সেটা আপনার পুনর্মোচন হতে পারে। সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি মনে করেন যে অ্যাওয়ারনেসমূলক, আপনারা শেয়ারও করতে পারেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।